হ্যালো গাইস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই ভিডিওটা দেখে কাদের ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়লো, আমার কিন্তু মনে পড়লো, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই গাড়িটার সাথে কিন্তু অনেক স্মৃতি জুড়ে রয়েছে, যেহেতু এই গাড়িটা ছোটোবেলায় আমরা অনেক চড়েছি। তো কারা কারা এই গাড়িটা চড়েছো তোমরা কিন্তু বলবে। আর এই গাড়িটা কিন্তু এখন দেখাই যায় না, তাই আমি দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা চলে এসলাম একটা টোটো করে, আমি, আমার মা, ভাই, দাদা, সুপ্রিয় আর এক দিদা সবাই মিলে চলে এসলাম মা উল্কা কালীর কাছে শোভানগরে। তো এবার আমরা কিন্তু ভেবেছিলাম যে কালী পূজার দিন যাব, তারপরে পরে ভাবলাম কালী পূজার দিন কিন্তু অনেক ভিড় থাকবে, তাই আমরা চলে এসলাম কালী পূজার 2-3 দিন পরে। এটা হচ্ছে মা উল্কা কালী তোমাদের সবাইকে ভালো রাখুক, রক্ষা করুক, আমি এটাই চাই। আর মা উল্কা কালীকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর দেখতে পাচ্ছ যে কত বড়, মনে হয় এটা 22 হাতের কালী, আমি সঠিক জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই বলবে। আর কারা কারা মা উল্কা কালী দর্শন করেছো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো দেখো, এখানে আমি আর সুপ্রিয় একটু চেষ্টা করছিলাম মা কালীর সাথে ভিডিও নেবার। আর চলো তোমাদেরকে একটু আমার আউটফিটটা দেখিয়ে দিই সেদিনের। আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি ছবিটা, মানে সেদিনকার। তো যারা যারা দেখতে ইন্টারেস্টেড তারা তারা দেখে নিয়ে অবশ্যই, আমি ইনস্টাগ্রামের নামটা আমি এখানে ভিডিওতে মেনশন করে দেবো, ওকে। তো চলো, এবার হচ্ছে আমার আউটফিটটা তোমরা দেখে নিলে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি কিন্তু একটা ম্যাডাম লুক ক্রিয়েট করেছি, জানি না আমি ইচ্ছে করে ক্রিয়েট করিনি, বাট হয়ে গেছিলো। তো চলো এবার মেলার ভিতরে যাই, যে কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি। তো চলে গেলাম একটা দোকানে, দিয়ে অনেক এখানে কাঁসার জিনিসগুলো বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর ছিল। আর এখানে দেখো সব ছেলে দাঁড়িয়ে আছে, মানে সুপ্রিয়রা, ওরা বলছে যে আমাদের কত ধৈর্য শক্তি, যেহেতু তোমরা কিনছো আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কেনা দেখছি। অবশ্যই ছেলেদের তো ধৈর্য শক্তি থাকতে হবেই, কারণ সবার বাড়িতে তো মেয়ে, মা, বউ সবাই রয়েছে। তো মানে কারা কারা ছেলেগুলো এরকম মেলাতে গিয়ে দাঁড়াও সেটাও কিন্তু অবশ্যই বললো। তারপরে কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসলাম খাবার দোকানে। তো আমি নিয়েছিলাম ঘুগনি চপ, আর মারা খেয়েছিল রোল। আর এখানে হচ্ছে জিলাপি মা নিয়ে নিয়েছিল, না সরি জিলাপি নাইনি, এখানে নিয়ে নিয়েছিল ওই বড়ো বড়ো হাতি পোয়া লুচি। আর তারপর হচ্ছে মারা খেয়েছিল আমুলের আইসক্রিম, আর আমি কিন্তু খাইনি। আর দেখতে পেলে 1 ক্যারি ব্যাগ পাঁপড় নিয়ে নিয়েছিলাম। তো পাঁপড় খেতে খেতে চলে এসলাম বাড়ি।